শনিবারে বদরপুরের বন্ধ সমর্থকদের তাণ্ডবের প্রেক্ষিতে কারফিউর মেয়াদ বাড়ানো হলো। ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা বলবৎ থাকা অবস্থাতেই বদরপুরের এনসি কলেজের পড়ুয়ারা তারা শনিবার জাতীয় সড়ক অবরোধ করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছিল। তড়িঘড়ি বদরপুরে ছুটে যেতে হয়েছিল জেলা শাসক থেকে শুরু করে সিনিয়র পুলিশ অফিসারকেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করেছিল, গ্রেফতার করা হয়েছিল শতাধিক বন্ধ সমর্থকদের। তারপরেই ফের কারফিউ জারি করা হলো। এ নিয়ে বিস্তারিত জানতে ফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যই কিন্তু পুলিশের লাঠিচার্জ বলেই জানা যাচ্ছে। শতাধিককে গ্রেফতার করা হয়েছে। বদরপুরে কারফিউর মেয়াদ বাড়ালো জেলার প্রশাসন। ছবি দেখছেন আপনারা। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। 163 নম্বর ধারা বলবৎ থাকা অবস্থাতেই জাতীয় সড়ক অবরোধ করবার ঘটনা সামনে আসছে। বন্ধে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছিল কলেজ পড়ুয়ারা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার করা হলো শতাধিককে। ছবি দেখছেন আপনারা। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো বদরপুরে কারফিউর মেয়াদ বাড়ানো হলো। 163 নম্বর ধারা বলবৎ থাকা অবস্থাতেই জাতীয় সড়ক অবরোধের খবর সামনে আসছে। আমাদের সহকর্মী মিষ্টু দত্ত শ্রীভূমি থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মিষ্টু, এখনকার কি পরিস্থিতি? কারফিউর মেয়াদ আরো একবার বাড়ানো হলো। এই যে কারফিউর মেয়াদ বাড়ানো হলো, তাতে কি পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে? দেখো, আসলে গতকালকে মূলত বন্ধের যে আহ্বান জানানো হয়েছিল নাগরিক কমিটির পক্ষ থেকে, সেই বন্ধ ছিল পূর্ব ঘোষিত বন্ধ, এবং সেই বন্ধে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু জেলা প্রশাসন আগে থেকেই তারা যথেষ্ট তৎপর ছিল। এমনকি যেহেতু গতকাল ছিল শনিবার, শুক্রবার রাতের বেলায় কিন্তু ন্যায় সংহিতার অধীনে 163 অর্থাৎ 163 ধারা বলবৎ করা হয়েছিল, এবং সেই ধারা উপেক্ষা করেও গতকালকে দেখা গিয়েছিল যে বদরপুরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গতকালকে যে বন্ধ, সেই বন্ধে আমরা দেখতে পেয়েছিলাম যে বিশেষ কোনো আসলে সারা আমরা দেখতে পাইনি। সাধারণ জনজীবন শ্রীভূমি শহরে আমরা দেখেছি সাধারণ জনজীবন অব্যাহত ছিল। ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম ঘটেছিল, যেখানে ছিল সাদাগাছি এলাকায় একপাটকেল ছোড়ার মতো ঘটনা। পোস্ট অফিসের সামনে আসলে দুই পক্ষের, শ্রীভূমির পক্ষ এবং করিমগঞ্জের পক্ষের মহিলাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছিল। কিন্তু বদরপুরে যে ঘটনা ঘটলো সে ঘটনা ছিল যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আসলে বদরপুরে এনসি কলেজের ছাত্রছাত্রীরা একসময় জাতীয় সড়কে এসে তারা অবস্থান গ্রহণ করেন, জাতীয় সড়ক অবরোধ করে বসেন, এবং তখনই তৎক্ষণাৎ সেই জায়গায় ছুটে যেতে হয়েছিল জেলাধিপতি এবং পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে মূলত সেখানে গিয়ে উপস্থিত হয়ে সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে তারা নিয়ন্ত্রণে আনেন। এক প্রকার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেখানে একাংশ উন্মত্ত ছাত্ররা আসলে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছিল, সাংবাদিকদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছিল। তারই পরিপ্রেক্ষিতে আসলে গতকাল কয়েকজন আসলে ছাত্রছাত্রীদের আটক করা হয়েছিল, তৎসঙ্গে অনেকজন পিকেটারদেরকে আটক করা হয়েছিল। যদিও আটক করা হয়েছিল, তবে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয় পরবর্তী সময়ে। কিন্তু গতকাল রাত যেহেতু এই ঘটনার পরই দেখা গিয়েছিল যে সিপিআইএম এর ছাত্র সংগঠন আবারও আগামীকাল অর্থাৎ সোমবারে বন্ধের তারা ডাক দিয়েছিল, এবং সেই বন্ধের পরিপ্রেক্ষিতে গতকাল রাত শ্রীভূমি জেলা প্রশাসন আবারও বিএনএস 163 যে ধারা, সেই ধারা আবারও বলবৎ করলো, এবং অর্থাৎ সেই তার সময়সীমা আবারও এক্সটেন্ড করলো। তারপরেই কিন্তু আজকে দেখা গিয়েছে যে আজকের কথা যদি বলি, তবে যেহেতু আগামীকাল সোমবারে অর্থাৎ আবারও বন্ধের ডাক দেওয়া হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে আজকে জেলা প্রশাসন আবারও তৎপর হয়েছে, এবং একাধিক লোকদের পুলিশ ইতিমধ্যে ডিটেইন করেছে বলে আমাদের হাতে খবর রয়েছে। সদর পুলিশ থানায় যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তীকে ডিটেইন করা হয়েছে, সেই খবর রয়েছে। অন্যদিকে বদরপুরের এক ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর রয়েছে। যেহেতু গতকালকে যে ঘটনা ঘটেছিল সেখানে প্ররোচনামূলক হয়তো কিছু থাকতে পারে তার সন্দেহে, বা একজন যে ছাত্রকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে, এবং আরো অন্যান্যদেরকেও যারা মূলত আগামীকালকে তারা বন্ধের জন্য তৎপরতা দেখাতে পারে, সেই তৎপরতা দেখানোর সন্দেহে কিছু সন্দেহভাজন যাদের উপর প্রশাসনের চোখ রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ ডিটেইন করেছে এবং জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু পুরোপুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রীভূমি থেকে মিন্টু দত্ত আমাদের সহকর্মী এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। ছবি দেখাচ্ছিলাম আপনাদের। 163 নম্বর ধারা জারি করবার পরেও কিন্তু একের পর এক বন্ধের পরিস্থিতির মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। জেলা প্রশাসনের তরফ থেকে কারফিউর মেয়াদ বাড়ানো হলো।